কল্পনা করুন আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে নেই কোনো ইলেকট্রিসিটি, নেই কোনো গাড়ি বাড়ি, নেই কোনো আধুনিক প্রযুক্তির চিহ্ন। সেখানে মানুষ প্রকৃতির সঙ্গে একত্র হয়ে বসবাস করে। বেঁচে থাকার জন্য প্রতিদিন শিকার করতে হয়। এদের প্রতিটি মুহূর্তই যেন টিকে থাকার জন্য এক লড়াই। এরা হলো পৃথিবীর প্রাচীন উপজাতিদের মধ্যে একটি। এই উপজাতিদের নাম হাজ্জা উপজাতি। এরা জ্বলন্ত আগুন হাতে নিয়ে খেলা করে, শুকিয়ে যাওয়া নদী থেকেও পানি খুঁজে বের করতে পারে, এবং কি এরা বাবুনের পাছার মাংস এবং লিঙ্গ খেতে বেশি পছন্দ করে। এরা ছোট ছোট পাখি এবং কুন্দ ফুল খেয়ে বেঁচে থাকে। এদের শিকারের এক একটি কৌশল অনন্য। এরা শিকার করতে অনেক দক্ষ। এই গ্রামের লিডার হতে কখনো কখনো একাই একটি সিংহ পর্যন্ত শিকার করতে হয়। এদের এমন বসবাস দেখে কিছু মনোবিজ্ঞানী এই জাতিকে সুখের জাতি হিসেবে নাম দিয়েছে। বন্ধুরা, এসব ছাড়াও এই হাজ্জা উপজাতি এমনভাবে জীবনযাপন করে যা দেখলে আপনি চমকে যাবেন এবং ভাববেন তাদের থেকে আমরা কতটা এগিয়ে আছি। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে এই আদিম উপজাতিদের জীবনযাপন সম্পর্কে আলোচনা করব, তাই আমার বিশ্বাস আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে শুরু করি। হাজ্জাবে জনগোষ্ঠী পূর্ব আফ্রিকার তানজানিয়ায় বসবাসকারী একটি প্রাচীন এবং স্বতন্ত্র উপজাতি। এই উপজাতি তাদের বিশেষ শিকারী এবং সংগ্রাহক জীবনের জন্য পরিচিত। হাজার হাজার বছর ধরে আফ্রিকার এই অঞ্চলে টিকে থাকা এই উপজাতি এখনো প্রাচীন শিকারী কৌশল এবং প্রথাগত জীবনধারা মেনে চলে। হাজ্জাবে উপজাতির সংখ্যা আনুমানিক 1 থেকে 2,000 জন, যারা কিনা তানজানিয়ার বৃহৎ তানজানিয়ার মায়া অঞ্চলের কাছাকাছি বসবাস করে। তাদের জীবন অত্যন্ত স্বনির্ভর এবং প্রকৃতির উপর নির্ভরশীল। হাজ্জাবে উপজাতিরা কোনো স্থায়ী বসতি স্থাপন করে না। তারা যে এলাকায় খাবারের সন্ধান পায় সেখানেই অস্থায়ী বসবাস করে। এরা ছোট থেকে বড় প্রাণী পর্যন্ত শিকার করে। শিকার করার প্রাণীর প্রতিটি অংশ কাজে লাগায়। যেমন ধরুন, এরা পশু চামড়া দিয়ে বিছানা অথবা গায়ের পোশাক বানায়। হাজ্জারা কোনো ঘর তৈরি করে না। তারা প্রকৃতির কোলে ঘুমায়, কখনো গাছের নিচে, কখনো পাহাড়ের ছায়ায়, আবার কখনো খোলা আকাশের নিচে। তাদের জীবন যেন এক চিরন্ত অভিযানের মতো। আজ যেখানেই রাত হলো সেখানেই আশ্রয়। আগামীকাল হয়তো তারা অন্য কোথাও চলে যাবে। তারা কৃষিকাজ জানে না গবাদি পশুপালন। তাহলে কিভাবে টিকে আছে তারা? হাজ্জারা তাদের খাবারের জন্য প্রকৃতির উপর সম্পূর্ণ নির্ভরশীল। পুরুষেরা বনে গিয়ে শিকার করে, আর তাদের শিকার করার পদ্ধতি অবিশ্বাস্য। তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে এক জায়গায় দাঁড়িয়ে, একটু নড়াচড়া না করে, যেন শিকারের ছায়ায় মিশে যায় তারা। তাদের অস্ত্র খুবই সাধারণ, তীর ও ধনুক, কিন্তু সেই তীরে থাকে ভয়ঙ্কর বিষ। এই বিষ এতটাই শক্তিশালী যে একবার তীরে লাগালেই বিশাল এক হরিণ কয়েক মিনিটের মধ্যেই নিস্তেজ হয়ে যায়। কিন্তু জানেন কি, হাজ্জাদের একটি বিশেষ ব্যাপার হলো এরা শিকার করার আগে গাঁজা খেয়ে থাকে। এরা ভাবে গাঁজা খেয়ে শিকার করতে গেলে শিকারকে অনেক দ্রুত এম করা যায়। হাজ্জারা যখন কোনো বড় প্রাণী শিকার করে, তখন সবাই একসাথে মিলিত হয়ে সেই প্রাণীর মাংস অনেক মজা করে খায় এবং কিছু মাংস ক্যাম্পে নিয়ে এসে সবার মাঝে বিলিয়ে দেয়। হাজ্জারা শুধু বড় প্রাণী শিকার করে না, তারা সাপ খায়, গিরগিটি খায়, এমনকি শিকড়, বনফুল আর মধু খেয়ে বেঁচে থাকে। বিশেষ করে মধু তাদের সবচেয়ে প্রিয় খাবার, আর মধু পেতে তারা যা করে তা অকল্পনীয়। তারা গাছে উঠে বন মৌমাছির চাক খুঁজে বের করে, আর কোনো রকম সুরক্ষা ছাড়াই সেই চাক থেকে মধু সংগ্রহ করে। প্রচন্ড বিষাক্ত মৌমাছির কামড় খেয়েও তারা হাসি মুখে মধু খেতে থাকে। আর সবচেয়ে রহস্যময় বিষয় হলো তারা বিশ্বাস করে এই মধু তাদের শরীরে শক্তি বাড়ায়। এই উপজাতিদের মধ্যে কোনো নেতা নেই, কেউ কারো উপর শাসন করে না, সবাই সমান। এমনকি যদি কেউ কোনো শিকার ধরতে পারে, তবে সেটি সবাই মিলে ভাগ করে খায়। কারো কাছে বেশি, কারো কাছে কম, এমন নিয়ম এখানে নেই। আর সবচেয়ে আশ্চর্যকর ব্যাপার হলো হাজ্জাদের মধ্যে কোনো সম্পত্তির ধারণা নেই। তাদের কাছে কিছুই স্থায়ী নয়। তারা বিশ্বাস করে মানুষ যদি কোনো কিছুর মালিক হতে চায়, তবে সে প্রকৃতির বিরুদ্ধে যায়। হাজ্জাদের ভাষা এতটাই অদ্ভুত যে তা পৃথিবীর আর কোনো ভাষার সঙ্গে মিলে না। তাদের ভাষায় ক্লিক সাউন্ড থাকে, যা শুনতে অনেকটা গাছের ডালের শব্দের মতো। বিজ্ঞানীরা মনে করেন এই ভাষা পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলোর একটি। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই ভাষা এখন হারিয়ে যেতে বসেছে। যদি হাজ্জা উপজাতি বিলীন হয়ে যায়, তবে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে এই আশ্চর্য ভাষাও। কিন্তু হাজ্জারা কি টিকে থাকতে পারবে? আজকের বিশ্ব দ্রুত বদলাচ্ছে। পর্যটকরা এখন তাদের গ্রামে যাচ্ছে, আধুনিক জগতের স্বাদ তাদের দেখাচ্ছে। কেউ কেউ হাজ্জাদের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে, কেউ নিয়ে আসছে আধুনিক খাবার। তবে কি একদিন এই উপজাতি হারিয়ে যাবে? একজন বৃদ্ধ হাজ্জা নেতা একবার বলেছিলেন, যদি আমাদের জীবনধারা পরিবর্তন করি তাহলে আমরাও হারিয়ে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে,
তারা কি সত্যি টিকে থাকতে পারবে, নাকি সভ্যতার ঢেউ একদিন তাদের ভাসিয়ে নিয়ে যাবে? এই রহস্যের উত্তর হয়তো সময় দিবে। আপনার কি মনে হয়, তারা কি টিকে থাকবে নাকি হারিয়ে যাবে সময়ের স্রোতে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি এমন রহস্যময় কাহিনী আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। সভ্যতার বাইরে থাকা এক রহস্যময় জীবনের কথা জানুক সবাই।